আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা সেরে নিয়েছি। তারপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে এসে অফ ক্যামেরায় আমি রুটির জন্য কাই করে নিয়েছি। তারপরে কিছু রুটি বানিয়ে নিয়েছি আর আমার ছোট ছেলের জন্য দুটো পরোটা ভেজে নিয়েছি। সেই পরোটা দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমার নিজের জন্য, যেটা না হলে আমার চলেই না, এর জন্যই আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আপনার ভাই আবার চা খায় না, এর জন্য আমার নিজের জন্যই শুধু চা বসিয়ে দিয়েছি। আজকে মশলা চা বানাবো, কেননা শীত, একটু অল্প অল্প ঠান্ডা আছে, গলাটা খুসখুস করতেছে। এর জন্য আদা, লং, এলাচ আর কিছু লেবু দিয়ে চাটা বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম। সকালে যে নাস্তা বানিয়েছি, তারপরে যে থালবাটিগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আমার যে দিনে কতবার আমার আপুরা আমার থালবাটি ধুতে হয় তা আমি হিসাব করে বলতে পারবো না। আমার মতো কে কে তোমাদের এই অবস্থা হয় আমাকে কমেন্টে জানাবা। কেননা আমি যতবারই রান্নাঘরে আসি আর কিছু রান্না করি, তখনই দেখা যায় আমার অনেক অনেক থালবাটি জমা হয়। আর এরকম আমার আশেপাশে যারা আছে তারা বলে, রাফসানের আম্মু এত ধোয়াধুয়ি করতে পারে, তোমার এত থালবাটি কোথা থেকে আসে? আমি এবার পারি না অল্প কিছু ব্যবহার করে কাজকর্ম করতে। আমার কেননা জানি না, রান্না করতে আসলে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক থালবাটি জমে যায়। অন্যদের নাকি এরকম হয় না। তোমাদের আমার মতো কার কার হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই যে এখন আমি থালবাটিগুলো ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরটা আমি রাত্রে ঘুমানোর আগে পুরো রান্নাঘরটা ক্লিন করে তারপরে শুতে যাই। এর জন্য এখন আর রান্নাঘরটা বেশি একটা পরিষ্কার করার প্রয়োজন হবে না। এখন থালবাটিগুলো ধুয়ে তারপরে আমি ওইদিকে ভয়েস দিচ্ছি আর বারবার আমার গলাটা শুকিয়ে আসছে। মানে এই ঠান্ডাটা আমার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, এটা আর আমার জীবন থেকে যাবে না। যতদিন শীত আছে এই ঠান্ডা আমার সাথে থেকেই যাবে। আল্লাহ তাআলা এই ঠান্ডা থেকে আর আমাকে রেহাই দেবে না। তারপরে চলে আসলাম নাস্তা করতে। আপনাদের ভাইয়ে নাস্তা করে তারপরে তাড়াতাড়ি চলে গিয়েছে, তার নাকি কাজ আছে। আর আমি কিন্তু তোমাদের সাথে বলতে ভুলে গিয়েছি যে আমি অফ ক্যামেরায় রুটি খাওয়ার জন্য, পরোটা খাওয়ার জন্য ডালের চচ্চড়ি করে নিয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা আজকে আর রান্নাবাড়ি শেয়ার করব না। আজকে খালি আমি সকালবেলা কিছু কিছু কাজ করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার 2024 সালের জীবনের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমার সুখ দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব না, আর কাদের সাথে শেয়ার করব? কেননা আমার লাইফস্টাইল ভিডিও, আমি জীবনের যা যা করি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সবার সাথে ভাগ করে নেই। এর জন্য ভাবলাম আমার প্রাণপ্রিয় ভাই ও আপুদের সাথে শেয়ার করে আমি একটু হালকা হই। তোমরা তো জানো না, এর জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি। আমরা প্রত্যেকটা মানুষই একটি নতুন বছরের অপেক্ষায় থাকি। আমরা আশা করে থাকি এই বছরটায় আমার জীবনের জন্য অনেক সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা নিয়ে আসবে। তোমরা বলতে পারো আমি কেন এত আশা করে থাকি? আমরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কিছু আশা করে থাকি, কিন্তু সব আশাই আমাদের জীবনে পূর্ণ হয় না। আশা, কেননা আমরা মানুষরা অনেক কিছু আশা করতে পারি, কিন্তু একমাত্র দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, সে যদি না চায় আমরা কোনো কিছুই করতে পারি না। সে যদি চায় আমার জীবনে অনেক পরিবর্তন করবে তাহলে করতে পারে, আর সে যদি না চায় তাহলে আমরা জীবনে কোনো কিছুই করতে পারি না। এই 2024 সনটা আমার জীবন থেকে অনেক আপন মানুষকে কেড়ে নিয়েছে। আমার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে। এই 2024 সনটা আমাকে শুধু দুঃখই দিয়েছে, আমাকে কোনো কিছু দিতে পারেনি। আমার জীবনে আমি যত কটা বছর কাটিয়েছি, এই 2024 সনটাই আমার জীবনের সবচেয়ে বিভীষিকা বছর। কেননা এই বছরটায় আমার অনেক আপনজনকে কেড়ে নিয়েছে, আমার জীবনে অনেক কষ্ট দিয়েছে।
এই 2024 সনটা আমার জীবনের অনেক অর্থ ব্যয় হয়েছে। আমার কাছের মানুষের, আমার বাচ্চার, আপনাদের ভাইয়ের বড় বড় অসুখ ধরা পড়েছে। আমার জীবনে আমার বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের ভাইয়ের অফিস দুর্ভিক্ষরা ভেঙে সব চুরমার করে দিয়েছে। আমাকে আর্থিক অবস্থা থেকে নিচে ফেলে দিয়েছে। তোমাদের সাথে কি আর বলবো, আমার জীবনে আমি এরকম বছর আর কাটাইনি। এই 2024 সনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবো। আমি মনে করি এই 2024 সনটা শুধু আমার জীবনের এই স্মরণীয় হয়ে থাকবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনেই 2024 সনটা আমি মনে করি স্মরণ করতে হবে। কেননা এই বাংলাদেশে 2024 সনে যা যা ঘটেছে, আরও সামনের যে কটা দিন আছে আমার মনে হয় আরও অনেক কিছু ঘটবে, তা সবার জীবনেই স্মরণীয় হয়ে থাকবে। আর সবার এই 2024 সনটায় আমার মনে হয় ইতিহাসে পাতায় লেখা থাকবে। এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে এই 2024 সনটা মানে আমার জীবনে যে কীরকম একটি স্মরণীয় বছর, তা মানে তোমাদের বলে বুঝাতে পারবো না। এই 2024 সনটা আমার জন্মের পর থেকে একটি খুবই খারাপ বছর আমি মনে করি। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি যেই বক্সটায় মশলাটা রাখি সেই বক্সটায় সব মশলা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি রান্নাবাড়ি সে সকালবেলায় এটা ধুয়ে রেখেছিলাম। তারপরে এখন গোসল করার পরে দুপুরে রান্না বসাবো, এর আগে আমি মশলাগুলো জারটায় ভরে নিলাম। এখন আমি লবণের জারটা খালি হয়ে গিয়েছে, ওইখানে আমি লবণ রিফিল করে নিচ্ছি। তারপরে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা এই পর্যন্ত এখনো যারা আমার সাথে আছো তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিবে। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, আমার জীবনের অনেক কথা বলে ফেললাম। জানি সবাই এটা ভালো চোখে দেখবে না, কেউ এক একজনে এক এক রকম মিন করবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।